আল্লাহ নবী বলেন, আবু বকর, আমার অসংখ্য অগণিত উম্মত যাদের জন্য জান্নাতের সবগুলা দরজা পাগল থাকবে, আমার মধ্য দিয়ে তুমি প্রবেশ করো। 3407 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, জান্নাতের দরজার মধ্যে লেখা সাদাকাতু বিআশরি আমসালিহা, সদকা করলে 10 গুণ সওয়াব। কয় গুণ? আল করজু বিআশরি ওয়া বিসামানিয়াতা আশারা, কর্জে হাসানা দিলে 18 গুণ সওয়াব পাওয়া যায়। এই জামানায় আবার কর্জে হাসানা ঝামেলা, কেউ কর্জা নিলে আর দিতে চায় না। কি করতে চায় না? দিতে চায় না। যারা দিতে না চায় এগুলোরও খবর আছে, বুখারীর বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান আখাযা আমওয়ালান নাস ইউরিদু আদাআহা, কোন ব্যক্তি যদি অন্য কোন মানুষের সম্পদ নেয়, এই নিয়তে আদায় করে দিবে, আমি আপনার কাছ থেকে 10,000 টাকা নিলাম, আমার নিয়ত হলো আমি টাকাটা পরিশোধ করে দিব। আনার পর আমি নিয়ত করলাম আগামী 3 মাসের মধ্যে আপনার টাকা পরিশোধ করার, পরিপূর্ণ আমার নিয়ত। আল্লাহ নবী কয়, আদাল্লাহু আনহু, কোনো না কোনো ভাবে আল্লাহ ওই বান্দাকে এই ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পরিশোধের ব্যবস্থা করবেন আপনার যদি দেওয়ার নিয়ত থাকে। এখন আপনার নিয়তই দেওয়ার না, আর যদি আপনার নিয়ত হয় টাকাটা নেওয়ার পর মেরে দিব, আল্লাহ আপনাকে ধ্বংস করে দিবেন। শুধু তাই নয়, যদি আপনাকে ধ্বংস না করে, আপনার পরবর্তী প্রজন্ম যেগুলা হবে এইগুলার অবস্থা হবে খারাপ। তা জান্নাতের দরজার মধ্যে কি লেখা? লেখা হলো সৎকার সওয়াব হলো 10 গুণ, আর কর্জে হাসানার সওয়াব হলো 18 গুণ। দরজা দিয়ে কাদেরকে ডাকা হবে দেখেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 1897 নম্বর হাদিস, 1897 ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান কানা মিন আহলিস সালাহ, দুনিয়ার মধ্যে যারা নামাজ আদায় করত, দুইয়া মিন বাবিস সালাহ, কিয়ামতের ময়দানে জান্নাতের বাবুস সালাহ নামক দরজা দিয়ে তাদেরকে ডাকা হবে। কি দরজা? বাবুস সালাহ। আসো আমার দিকে আসো। ওয়ামান কানা মিন আহলিল জিহাদ, দুনিয়ার মধ্যে যারা আল্লাহর রাস্তার মুজাহিদ, দুইয়া মিন বাবিল জিহাদ, তাদেরকে জান্নাতের মধ্যে বাবুল জিহাদ নামক দরজা দিয়ে ডাকা হবে। ওয়ামান কানা মিন আহলিস সিয়াম, দুনিয়ার মধ্যে যারা রোজা রাখছে, ওয়ামান কানা মিন আহলিস সাদাকা, দুনিয়ার মধ্যে যারা দান সদকা করত, দুইয়া মিন বাবিস সাদাকা, কিয়ামতের ময়দানে তাদেরকে ওই বাবুস সাদকা নামক দরজা দিয়ে ডাকা হবে। এবার দেখেন কি কয়। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ফাহাল ইউদআ আহাদুন মিন তিলকাল আবওয়াবি কুল্লিহা, আপনি জান্নাতের দরজার কথা বললেন, এই দরজার বিবরণ আপনার কাছ থেকে জানলাম, এমন কি কেউ আছে জান্নাতের যতগুলা দরজা সবগুলা দরজা দিয়ে কাউকে ডাকা হবে? আপনার উম্মতের কেউ এমন আছে কিনা? আল্লাহ নবী বলেন, আবু বকর, আমার অসংখ্য অগণিত উম্মত যাদের জন্য জান্নাতের সবগুলা দরজা পাগল থাকবে, আমার মধ্য দিয়ে তুমি প্রবেশ করো। এবার আল্লাহ নবী বলেন, আবু বকর, আরজু আন তাকুনা মিনহুম, আমার আশা জান্নাতের সবগুলা দরজা দিয়ে যাদেরকে ডাকা হবে, তুমি আবু বকর তাদের একজন হবা। আমি আপনি আমরা যদি কোরআন সুন্নাহর উপর অটল থাকতে চাই 24টা ঘন্টা মরণ পর্যন্ত, তাহলে আমাদের 2 নাম্বার কাজ হলো প্রতিনিয়ত ভালো আমল কম হইলেও প্রতিনিয়ত করা। বলেন, ভালো আমল কম হলেও প্রতিনিয়ত করা। এখন আমি এটা কেন বললাম? প্রতিনিয়ত ভালো আমল কম হলেও করা মানে, একদিন এই মাদ্রাসায় এসে দেখেন 24 ঘন্টা ফজরের পরেও আমল, মাগরিবের পরেও আমল, আলাদা তাদেরকে আমল, দোয়া শেখানো হয়, কোন সময় কোন দোয়া পড়তে হয় এগুলা তাদেরকে শেখানো হয়।